অমাবস্যার রাত। গ্রামের সব ঘরের আলো নিভে গেছে অনেক আগেই। শুধু দূরে কবরস্থানের পাশের শুকনো গাছটা বাতাস ছাড়াই দুলছিল। হঠাৎ আবির ঘুম ভেঙে শুনতে পেল একটা মেয়ের কান্না। না, সাধারণ কান্না না, মনে হচ্ছিল কেউ মাটির নিচ থেকে কাঁদছে। আমাকে বের করো। আবিরের বুক কেঁপে উঠল। সে জানালার ফাঁক দিয়ে তাকাতেই দেখল কবরস্থানের দিকে একটা সাদা ছায়া দাঁড়িয়ে আছে। ছায়াটা নড়ছে না, শুধু তার ঘরের দিকেই তাকিয়ে। হঠাৎ তার ফোন নিজে নিজে অন হয়ে গেল। স্ক্রিনে একটা ছবি ভেসে উঠল। কবরের মাটির ভেতর থেকে কারো চোখ তাকিয়ে আছে। তারপর ফোনে একটা ভয়েস রেকর্ড চালু হলো। খসখসে গলায় কেউ বলছে, আবির, দরজা খুলে দি, আমি বাইরে দাঁড়িয়ে আছি। কিন্তু আবির বুঝতে পারল সেই গলাটা ঘরের বাইরেও শোনা যাচ্ছে। ধীরে ধীরে সে দরজার কাছে গেল। ঠিক তখনই দরজায় 3টি টোকা। ঠক ঠক ঠক। তার শরীর ঠান্ডা হয়ে গেল, কারণ গ্রামের সবাই জানে মাঝরাতে যদি 3বার টোকা পড়ে আর বাইরে থেকে কেউ নিজের নাম ধরে ডাকে, দরজা খোলা যায় না। কিন্তু কয়েক সেকেন্ড পরই তার মায়ের গলা শোনা গেল, আবির, দরজা খুল বাবা। আবির দরজা খুলতে যাচ্ছিল, হঠাৎ তার চোখ পড়ল জানালার দিকে। জানালার বাইরে তার মা দাঁড়িয়ে।